আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকেই আইসিটি ক্যালকুলেটর হ্যাক্সের দ্বিতীয় পর্বে স্বাগতম। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে সংখ্যা পদ্ধতির এক বেজ থেকে অন্য বেজে রূপান্তর করা যায় এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ কীভাবে করা যায় তার কিছু শর্টকাট টেকনিক দিয়ে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কিভাবে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং অনুধাবনমূলক কোয়েশ্চেনগুলো ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে সমাধান করতে পারি সেই জিনিসটা সম্পর্কে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই। বিগত বছরের কোয়েশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যায় তৃতীয় অধ্যায় থেকে আসা বেশিরভাগ অনুধাবনমূলক কোয়েশ্চেনগুলো এই রকম টাইপের হয়ে থাকে, অর্থাৎ 3 বা 4টা সংখ্যার যোগফল বলে দেয় হচ্ছে একটা সংখ্যা হবে। তাহলে এখন তোমাদের অনেকের কোয়েশ্চেন আসতে পারে আসলে এটা কোন সংখ্যা পদ্ধতিতে যোগ করতে বলা হয়েছে সেটা তো আমরা জানি না। আমরা কি প্রথমে আগে বাইনারি যোগ করব, তারপর অক্টাল যোগ করে দেখব, তারপর হেক্সাডেসিমাল যোগ করে দেখব, এরকম যোগ করব? আমি বলবো না, এরকম যোগ করার কোনো দরকার নাই। তোমরা এই যোগটা খুব সহজেই কি করতে পারো, ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো। শুধুমাত্র তুমি যদি কি করতে পারো, রূপান্তরের যে টেকনিকটা ছিল সেই রূপান্তরের টেকনিকটা যদি কি করতে পারো, মনে রাখতে পারো। তাহলে দেখো, আমরা এই কোয়েশ্চেনটা সমাধান করার জন্য খুব সুন্দর 2টা স্টেপ বলবো, সেই 2টা স্টেপ ফলো করলে তুমি যে কোনো কোয়েশ্চেনই সমাধান করতে পারবে। তাহলে চলো সেই স্টেপ 2টা তোমাদের বলে দেওয়া যাক। তাহলে প্রথমে দেখো, আমাদের এখানে 2টা পক্ষ আমরা চিন্তা করে নিব, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের বাম পক্ষ, একটা হচ্ছে আমাদের ডান পক্ষ। বাম পক্ষে কি আছে? 6 + 5 + 3। আমরা এই যে বাম পক্ষে আছে, এই বাম পক্ষের সংখ্যাগুলোকে আমরা ডেসিমেলে যোগ করব। কিসে যোগ করব? ডেসিমেল। আমরা মূলত যে হিসাব নিকাশগুলো করে থাকি সেগুলো কিন্তু ডেসিমেলেই করে থাকি আর কি, ঠিক আছে? তাহলে চলো, 6 + 5 + 3, 6 + 5 + 3, এই 3টে সংখ্যা যদি আমরা যোগ করি, যোগফল কত হয়? তোমরা সকলেই বলবা 14। এখন এই যে 14 যেটা পাবে, সেই 14টাকে তুমি কি করবা? একবার বাইনারিতে রূপান্তর করে দেখবা, একবার হেক্সাডেসিমালে রূপান্তর করবা এবং একবার অক্টালে রূপান্তর করবা, ঠিক আছে? যেটা কিন্তু ক্যালকুলেটরে করা তোমাদের জন্য একদম ইজি একটা ব্যাপার, ঠিক আছে? তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে রূপান্তর করে দেখবা আসলে কোন জিনিসটার সাথে মিলে। যে জিনিসটার সাথে মিলবে আমরা বলে দিব আসলে সেটা সেই সংখ্যা পদ্ধতিরই কি করা হয়েছে, যোগ করা হয়েছে। ওকে, তাহলে এই যে কোশ্চেনটা, আমাদের এই কোশ্চেনটা যদি একটু খেয়াল করি, আমাদের 6 + 5 + 3, এই 3টা সংখ্যার যোগফল হচ্ছে 14। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে 14 কি করব, বাইনারি মান বের করব, অক্টাল মান বের করব এবং হেক্সাডেসিমাল মান বের করব। আসলে 14 কোন মানটা এইটার সমান হয় সেই জিনিসটা আমরা এখন কি করব, যাচাই করার ট্রাই করব। ওকে, তাহলে চলো আমরা ক্যালকুলেটরটা নিয়ে আসি। যেহেতু ক্যালকুলেটর হ্যাকিং এর কথা বলতেছি, তাহলে ক্যালকুলেটর দিয়েই তো সমাধান। ওকে, আমাদের ক্যালকুলেটর চলে আসলো। এখন আমরা ক্যালকুলেটরটাকে অন করি, অন করলাম। এখন কাজ হচ্ছে আমাদের আগে বেস। আমাদের এই সংখ্যা পদ্ধতি এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরের জন্য প্রথম যে কাজ সেটা হচ্ছে ক্যালকুলেটরকে বেইজে নিয়ে যেতে হবে আর কি, ঠিক আছে? অর্থাৎ মোডে আমি যদি 2বার ক্লিক করি, দেখবে এখানে একটা বেইজ নামে একটা অপশন আছে। সেই অপশনে আমি যদি ক্লিক করি তাহলে দেখো এইখানে তোমাদের ক্যালকুলেটর একটা ডি নামে লেখা উঠছে। এই ডি দ্বারা কি বোঝায় ভাইয়া? এই ডি দ্বারা বোঝায় আমি এখন যে সংখ্যাগুলো লিখবো সবগুলো হচ্ছে ডেসিমেলে সে কি করবে, ইনপুট নেবে। এখন অক্টাল কিভাবে লিখবো? অক্টাল লেখার একটা শর্ট টেকনিক হচ্ছে এই যে দেখো লন যেটা আছে সেটার উপর দেখো ওসিটি লেখা। তুমি যদি এখানে ক্লিক করো, দেখো তোমার স্ক্রিনের এই যে এই ডিটা চেঞ্জ হয়ে ও হয়ে গেছে। তার মানে এখন হচ্ছে তুমি যে সংখ্যাগুলো নাও না কেন সেটা ও হবে। তারপর হচ্ছে এই লগের উপরে দেখো একটা বিন লেখা আছে। তুমি যদি এখানে ক্লিক করো, দেখো ওই ওটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, বি হয়ে গেছে। এখন অর্থাৎ আমি যেই সংখ্যা নিচ্ছি সেটা কি, বাইনারি সংখ্যা। এবং সর্বশেষ দেখো এইটার উপর দেখো হেক্স নামে একটা কথা আছে। তুমি যদি এখানে ক্লিক করো তাহলে দেখবে এখানে তোমার স্ক্রিনে কি চলে আসছে, এইচ। অর্থাৎ তুমি যে সংখ্যাগুলো নিবা সেটা হবে কি, হেক্সাডেসিমেলে। এবং সর্বশেষ যে ডেকটা আছে সেই ডেকে তুমি যদি ক্লিক করো তাহলে দেখবে সেটা কি হয়ে যায়, ডেসিমেলে চলে আসে। তাহলে মূলত এইটাই হচ্ছে জিনিসগুলো, তুমি কিভাবে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল, ডেসিমেলে নিতে পারো সেই জিনিসটা আমরা কি করলাম, দেখাই দিলাম। আবার তোমরা অনেকে কোশ্চেন করতে পারো, ভাইয়া আমাদের তো ক্যালকুলেটর 1 2 3 ইত্যাদি আছে, কিন্তু ভাই এ বি সি ডি এগুলো কোথায় পাবো? এগুলো পাওয়ার জন্য তুমি জাস্ট বেশি কিছু না, দেখো তুমি যদি আমি এখানে, আমরা তো জানি হেক্সাডেসিমেলে কি থাকে, এ বি সি ডি থাকে, ঠিক আছে? তাহলে এই হেক্সে দিয়ে এখন দেখো, তুমি যদি একটু দেখো এইটার উপরে দেখো এ, এই এ, তুমি যদি এটার উপরে ক্লিক করো বি সি ডি ই এফ, ঠিক আছে? এই দেখো এ থেকে এফ পর্যন্ত প্রত্যেকটা বর্ণ কিন্তু তুমি কি করবা, এখানে পেয়ে যাবা, ঠিক আছে? আশা করি কোনো টেনশন করার কোনো কারণ নেই, আসলে সকল কিছুই আছে। তুমি জাস্ট কি ক্যালকুলেটরটা যদি ইউজ করতে পারো তাহলে তুমি সেই জিনিসগুলো কি করতে পারো, করতে পারবা। ওকে, তাহলে চলো আমাদের মূলত কিভাবে এক বেজ থেকে এক বেজে রূপান্তর করতে হবে সেই জিনিসটাই তো আমাদের শিখতে হবে আর কি। ওকে, তাহলে আমরা তো এতক্ষণ অনেক কথা বললাম, আমাদের আর কথার দরকার নেই। তাহলে আমি বলছিলাম প্রথমে আমাদের যে বামপক্ষটা ছিল সেই বামপক্ষকে ডেসিমেলে যোগ করব। 6 + 5 + 3, ডেসিমেলে যোগফল কত হয়, 14 হয়। তাহলে আমি এখন যেই সংখ্যাটা নিব সেটা একটা ডেসিমেলের সংখ্যা ইনপুট নিব। তাহলে ডেসিমেলে নেওয়ার জন্য কি করতে হবে আমাদের, এই ডেসিমেলে ক্লিক করলাম, দেখো এইখানে লেখাটা কি চলে আসছে, ডি।
তার মানে বোঝাচ্ছে আমি যে সংখ্যাটা নেবো সেটা ডেসিমেল। আমি ডেসিমেলে কতকে নিব? 14কে। এই 14 নিলাম। 14 নেওয়ার পর তুমি একটা সমান করবা। তাহলে সমানে আমি যদি চাপ দিই তাহলে দেখো 14 সমান কি আছে? 14 আছে। এখন আমার তো দরকার আসলে এই সংখ্যাটা, এই 14 যে ভ্যালুটা সেটা আসলে বাইনারিতে কি হয়, অক্টালে কি হয়, অথবা হেক্সাডেসিমেলে কি হয়। কারণ যে কোনো একটার সাথে এটা মিলবেই। দেখো আমি যদি অক্টাল মান বের করি 14, তাহলে দেখা যায় কত? 14 অক্টাল মান হচ্ছে আমাদের 16। 14 যদি আমি বাইনারি মান বের করি, দেখো হচ্ছে কি আমার মান আসলো 3310। দেখো আমাদের কিন্তু এটাই আছে 3310। অর্থাৎ আমি বলতে পারি আমার এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমি যদি একটু লিখি, আমরা লিখছি হচ্ছে এভাবে। দেখো দশমিক সংখ্যা পদ্ধতিতে 6 + 5 + 3 = 14 হয়, কিন্তু ডেসিমেল সংখ্যা 14 এর বাইনারি মান হচ্ছে কত আমাদের? 3310। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই 6 + 5 + 3 = কি হবে? 3310 হবে। তাহলে একদম খুব সহজ কথা, আশা করি তোমরা সকলে করতে পারবা। তাহলে মেইন কথা কি? মেইন কথা হচ্ছে তুমি প্রথমেই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে বাম পক্ষে সেগুলোকে তুমি ডেসিমেলে যোগ করবা। যোগ করার পর যে মানটা পাবা সেই মানটাকে জাস্ট খালি কি করবা? তুমি এক বেস থেকে আরেক বেস, অর্থাৎ তুমি অক্টালে নিবা, হেক্সাডেসিমেলে নিবা এবং বাইনারি তিনটা, বা এই তিনটা বেজে যদি নিয়ে ফেলো তাহলে যেইটার সাথে মিলবে তুমি বলবা সেই সংখ্যা পদ্ধতিতে মূলত সংখ্যাগুলোকে যোগ করলেই আমরা এই আনসারটা কি পাবো? পেয়ে যাব। ওকে, তাহলে চলো আমরা আরও কিছু ম্যাথ তোমাদের একটু করে বলে দিই। যেমন হচ্ছে আমাদের এখানে প্র্যাকটিস ওয়ার্ক আমরা এখানে দিয়ে রেখেছি কিছু, সেটা একটু বলি। যেমন কি দেওয়া আছে? 9 + 7। এই 9 + 7 = 10। সেটা কি করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে, বা সম্ভব কিনা সেটা কি করো? ব্যাখ্যা করো। তাহলে আমরা একটু চলো প্রথমে কি বলছিলাম, এই যে বাম পক্ষ যেটা 9 + 7 এটাকে কি করব? ডেসিমেলে যোগ করব। তাহলে 9 আর 7 যদি যোগ করি যোগফল কত হয়? 16 হয়। ওকে, তাহলে আমাদের এই যে প্রিভিয়াস যে ম্যাথ সেটা তো শেষ। ওকে, তাহলে আমরা বাদ দিলাম। আমরা এখন নতুন যে যোগফল সেটা কত পাইলাম? 16। সেটা কি হিসেবে পেয়েছি যোগফলটা? ডেসিমেল। তাহলে ডেসিমেলের জন্য কোথায় আছে বলো তো? এইখানে আছে ডেসিমেল। তাহলে ডেসিমেল আমি ক্লিক করলাম, দেখো আমার ক্যালকুলেটার এখানে ডি চলে আসছে। তাহলে এই ডেসিমেলে এটার মান কত? 16 পাইছি, এই 16টা। তাহলে 16কে কি করবো বলছিলাম? একটা ইকুয়াল দিব। তাহলে ইকুয়াল চিহ্ন দিলাম। তাহলে দেখো 16 = 16 আসছে। ইকুয়াল না দিলে কিন্তু হবে না, অবশ্যই কি দিতে হবে? একটা ইকুয়াল দিতে হবে। দিলাম। তারপর একটু আমরা দেখি 16 অক্টাল মান কত। এই 16 অক্টাল মানটা হচ্ছে 20। ঠিক আছে, 16 অক্টাল মান হচ্ছে কত? 20। যদি এখানে এই 10 জায়গায় যদি 20 থাকতো তাহলে আমরা বলবো কি সংখ্যাটা অক্টাল পদ্ধতিতে কি করা হইলে, যোগ করা হইলে তাদের আনসারটা সম্ভব হইতো আর কি। ঠিক আছে, যেহেতু আমাদের আনসার হচ্ছে 10, তাহলে আমাদের 10 খুঁজে বের করতে হবে। তাহলে আমরা তো দেখলাম অক্টালে তো হইলো না। এখন আমরা যদি একটু বাইনারিতে যাই, বাইনারিতে দেখা যায় 1 4টা 0 আর কি। ঠিক আছে, এটাও হবে না। এখন আমরা যদি হেক্সাডেসিমেলে যাই, দেখো হেক্সাডেসিমেলে যখন গেলাম হেক্সাডেসিমেলের মান কিন্তু পেয়ে গেছি কত? 10। তার মানে আমরা কি বলতে পারি? আমাদের এই যে 9 + 7 = 10, এটা কখন সম্ভব? যখন আমরা হেক্সাডেসিমেলের সংখ্যা দুইটা যোগ করব তখনই আমাদের 9 + 7 = কি সম্ভব? 10 হওয়া সম্ভব। তাহলে তোমাদের একটা বাড়ি কাজ দিয়ে ফেলি, সেটা হচ্ছে 7 + 3 = 12। ঠিক আছে, কেন সেটা কি করো? ব্যাখ্যা করো। অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতিতে তুমি যদি যোগ করো তাহলে এই কন্ডিশনটা মিলবে, তোমরা একটু কমেন্ট সেকশনে কি করবা? দ্রুত জানিয়ে দিবে। তাহলে চলো আমরা একটু এমসিকিউ থেকে ঘুরে আসি। আমরা আশা করি যে কোনো এখন যেই কোশ্চেনই দেওয়া হোক না কেন আমাদের, আমরা ইজিলি কি করতে পারবো? এক বেজ থেকে আরেক বেজে যোগ করে নিয়ে যেতে পারবো। অর্থাৎ এই অনুধাবনমূলক কোশ্চেনটা আমরা ইজিলি আনসার করতে পারবো। তাহলে চলো আমরা কিছু এমসিকিউ দেখে নিই। এখন আমরা কিছু এমসিকিউ আমরা করে ফেলি ক্যালকুলেটর হ্যাকিং পদ্ধতিটা অ্যাপ্লাই করে। দেখো আমাদের একটা কোশ্চেন এসেছিল বিগত বছরের পরীক্ষাগুলোতে, সেটা ছিল এরকম: a + b + c, যেটা হচ্ছে আমাদের বেস দেওয়া আছে 16। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। বলা হচ্ছে a + b + c তিনটা সংখ্যাকে যোগ করে বলা হয়েছে কি এদের সমতুল্য মান কোনটি সেটা কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। দেখো আমাদের আনসার যেটা সেটা কিন্তু কিসে আছে? অক্টালে হইতে পারে, হেক্সাডেসিমেলে দেওয়া, বাইনারি, যে কোনো একটাতে হইতে পারে। তাহলে আমরা কিভাবে করবো ম্যাথটা? খুব সহজ। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেটরটা একটু করে নিয়ে আসি। ক্যালকুলেটরকে, এই ক্যালকুলেটরটা চলে আসলো। দেখো আমাদের এখানে তোমরা যদি একটু খেয়াল করো, আমার এখানে দেখবা ডি লেখা আছে। তার মানে এটা একটা ডেসিমেল সংখ্যা ইনপুট নিবে। কিন্তু আমাদের যে a + b + c ছিল প্রশ্নে, সেটা কিন্তু কি ছিল? একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে হেক্সাডেসিমেল ইনপুট নেওয়ার জন্য আমাদের এখানে কি করতে হবে? এই হেক্সে ক্লিক করতে হবে। তাহলে এই হেক্সে যখন ক্লিক করছি দেখো এখানে আমার এইচ চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন আমার কাকে কাকে নিতে হবে? a + b + c। দেখো আমি কিন্তু তোমাদের বলছিলাম এ কোথায়, এইখানে যদি ক্লিক করো তাহলে দেখো এ চলে আসবে। এই এ চলে আসলো, প্লাস ছিল প্লাস দিলাম, বি লিখতে হবে, এইখানে ক্লিক করলে বি চলে আসবে, বি দিলাম, প্লাস সি দিতে হবে, এখানে ক্লিক করলে সি হয়েছিল। ওকে, তাহলে এই জিনিসগুলো তো চলে আসলো।
তারপর এখন কাজ কি, এখন কাজ একটা ইকুয়াল দিব, দেখো ইকুয়াল দিলাম, তার মানে ইকুয়াল দিলে a প্লাস বি প্লাস সি এই তিনটে সংখ্যাকে আমি যদি হেক্সাডেসিমেলে যোগ করি তাহলে যোগফল কত হবে আমাদের 2 1 হবে। তার মানে হেক্সাডেসিমেলের যোগফল হবে 2 1। দেখো তো আমাদের এখানে অপশন তোমরা যদি একটু খেয়াল করো, হেক্সাডেসিমেলে উত্তর একটা আছে এবিসি আর একটা হচ্ছে সিবিএ, তার মানে এই দুইটা কিন্তু বাদ, এই দুইটার একটা হবে না। তারপর আমরা একটু অক্টালে দেখি, অক্টালে কি হয়, এই জিনিসটা যেটা পাইলাম সেটাকে অক্টালে কিভাবে নিব, জাস্ট এইখানে ক্লিক করে কিন্তু সংখ্যাটা অক্টালে চলে আসলো। তাহলে অক্টালে কি হয় দেখো, অক্টালে হয় 4 1, তার মানে অক্টাল সংখ্যাও এটা হবে না, কারণ অক্টাল আছে কত 3 3। তার মানে এইটা 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 তিনটা অপশন যদি চলে যায় তাহলে বাকি আছে কি এইটা, তাহলে এইটাই হবে আমাদের সেই সঠিক আনসার। তোমরা দেখো ক্যালকুলেটার মাধ্যমে করতে পারো, জাস্ট এখন তুমি যদি বিনে ক্লিক করো তাহলে বাইনারি সংখ্যা দেখো 1 4টা 0 1, তাহলে এখানেও ঠিক সেম 1 4টা 0 1ই আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের সেই আনসারটা। আশা করি তোমরা সকলেই কি করতে পারছো, বুঝতে পারছো, তাহলে এটাই আমাদের আনসার। ওকে, হয়ে গেল। এখন চলো আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা একটু কিভাবে করা যায় সেটা একটু দেখি। আমাদের নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে এখানে, এরকম 100 একটা বাইনারি সংখ্যা যেহেতু বেস হচ্ছে 2 যোগ এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, বেস হচ্ছে কত আমাদের 16, এইটার মান কত। ভাই এইটাতে তুমি যদি একটু অপশনগুলো অর্থাৎ উত্তরগুলো যদি খেয়াল করো তাহলে কি দেখতে পাও, দেখো তো তুমি উত্তরগুলো যদি একটু খেয়াল করে দেখতে পারবা, A1 AF 1B এই প্রত্যেকটা জিনিসই কিন্তু কি মূলত হেক্সাডেসিমাল সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। কারণ আমরা জানি শুধুমাত্র হেক্সাডেসিমাল সংখ্যায় কি করা হয়, ইংরেজি কিছু বর্ণ এ থেকে এফ পর্যন্ত বর্ণ ব্যবহার করা হয়, ঠিক আছে। তার মানে তুমি একটা কাজ করতে পারো, এই যে বাইনারিটা আছে না, বাইনারিকে তুমি আগে কি করবা, হেক্সাডেসিমালে নিয়ে যাবা, তাহলে এটাও হেক্সাডেসিমাল এটাও হেক্সাডেসিমাল, তাহলে দুইটা কিন্তু যোগ করে কি হবে আমাদের জন্য তখন সুবিধাজনক হবে, ঠিক আছে। তাহলে এরকম যদি আলাদা আলাদা জিনিস থাকে তখন তাহলে তুমি কি করবা, তোমার একটা সুবিধা মতো বেজে কি করবা নিয়ে যাবা, ঠিক আছে, একটা বেজে নিয়ে তারপর কি করবা সেই জিনিসগুলা যোগ করে দিবা, ঠিক আছে। কারণ কি, এটাকে আমি যদি পয়সা চিন্তা করি আর এটাকে আমি যদি টাকা চিন্তা করি, পয়সা আর টাকা তো যোগ করলে কি সেম আনসার আসবে, সেম কিন্তু না, পয়সা আলাদা টাকার কিন্তু হিসাব আলাদা, ঠিক আছে। তাহলে এইখানেও কিন্তু কি হিসাবগুলা আলাদা হবে। এই জন্য আমি কি করবো তাহলে, আমাদের এই আনসারগুলো যদি একটু ভালো মতো খেয়াল করে দেখতে পাই সবগুলো হচ্ছে কি হেক্সাডেসিমেলে, এই জন্য আমি এই বাইনারি সংখ্যাকে কি করব, হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তাহলে প্রথম কাজ কি, বাইনারি সংখ্যাকে নিয়ে কাজ করব। তাহলে বাইনারি সংখ্যার জন্য কি লাগবে, আমাদের বি লাগবে, এই দেখো এখানে কিন্তু আমাদের বি আছে, তার মানে বাইনারি সংখ্যা এখন ইনপুট দিব, কি ছিল 100, তাহলে এই 100 ইনপুট নিলাম, তারপর অবশ্যই একটা কি দিব, সমান দিব, তাহলে সমান দিয়ে আসলো এটা। এখন এটাকে কি করতে হবে, হেক্সাডেসিমেলে নিতে হবে, হেক্সাডেসিমেলের জন্য কি করতে হয়, এই হেক্সে ক্লিক করতে হবে। দেখো এই 100 হেক্সাডেসিমাল মানটা হচ্ছে কত আমাদের 4, এই যে 4টা পাইলাম, এই 4 এর সাথে এখন আমরা কি করব, এই এ যেটা আছে সেটা যোগ করব। তাহলে চলো আমরা যদি একটু যোগ করি 4 প্লাস তাহলে এ কোথায় পাবো, এই তো এ, তাহলে এ দেখো দুইটা যখন যোগ করি তাহলে যোগফলটা কত আসে, দেখো তো আসে, যেটা কিন্তু হেক্সাডেসিমালের যোগফল। তাহলে হেক্সাডেসিমাল কোথায়, দেখো তো আছে, আমাদের 4 নাম্বার যে অপশনটা এইখানে কিন্তু আছে, তাহলে এইটাই হবে আমাদের সেই আনসারটা। আশা করি সকলেই বুঝতে পারছো। ওকে, তাহলে এখন আমরা আরো দুইটা খুবই ইম্পর্টেন্ট দুইটা কোশ্চেনের সমাধান করি। দেখো এই দুইটা কোশ্চেন পরীক্ষা অনেকবার আসছে, ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু অনেকবার আসছে, 3 নাম্বার এবং 4 নাম্বার। যেটা 3 নাম্বার কোশ্চেনটা যদি একটু দেখি কি লিখছে, বলা হয়েছে 4,8,c ধারাটির পরবর্তী পদ কত বা পরবর্তী পদের মান কত সেটা কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা তোমরা একটু বলো তো, আমি কিছুক্ষণ আগে বললাম না শুধুমাত্র এ থেকে এফ পর্যন্ত 6টা বর্ণ কোন সংখ্যা পদ্ধতিতে আছে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তার মানে এইখানে যে মানগুলো পাবো সেগুলো কি করব, আমরা অবশ্যই হেক্সাডেসিমাল মানগুলোই পাবো, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এই যে ধারাটা, এই ধারাটা মূলত কোথায় দেওয়া আছে, হেক্সাডেসিমাল একটা ধারা দেওয়া আছে। তাহলে হেক্সাডেসিমাল ধারাতে তুমি যদি একটু খেয়াল করো, দেখো 8 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে বিয়োগফল কত হয়, 4 হয়। আবার এই সি এর যে ডেসিমাল মান সেটা কিন্তু 12 থেকে যদি আবার 8 বিয়োগ করো তাও বিয়োগফল কত হবে, 4 হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি কি বলতে পারো, অর্থাৎ তুমি বলতে পারো আমাদের যে পরবর্তী পদ সেটা কি হবে, 4 4 করে বৃদ্ধি পাচ্ছে, 4-এর সাথে 4 যোগ করলে হবে 8, 8-এর সাথে 4 যোগ করলে যোগফল হবে 12, আর 12টাকে হেক্সাডেসিমালে সিরিয়ালে লেখা হয়। তাহলে এখন আমাদের 12-এর সাথে কি করতে হবে, 4 যোগ করতে হবে, কি যোগ করতে হবে, অবশ্যই হেক্সাডেসিমাল যোগ করতে হবে। কারণটা কি, কারণটা হচ্ছে আমাদের এই যে ধারাটা দেওয়া, এই ধারাটা কিন্তু কোথায় দেওয়া আছে, হেক্সাডেসিমালে দেওয়া আছে। তাহলে এই 12-এর সাথে অর্থাৎ সি এর সাথে আমরা কি যোগ করব, সি এর সাথে আমরা 4 যোগ করবো। তাহলে সি কিভাবে পাই, দেখো তো এইখানে আমাদের আছে না সি, আর আমাদের মেইন কাজ কি হেক্সাডেসিমালে নিতে হবে। দেখো আমাদের ক্যালকুলেটরটা কিন্তু কি এইচ দেওয়া, অর্থাৎ হেক্সাডেসিমালেই আছে। তাহলে আমি কি দিব, সি দিব, সি প্লাস কি দিতে হবে, 4 দিতে হবে, এই 4 দিলাম। তাহলে সি প্লাস 4 ইকুয়াল টু দি ইকুয়াল, দেখো কত মান আসছে 10, আমাদের আনসারটা হবে কত
10। ওকে, তারপরে কোয়েশ্চেনটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে কি আমাদের এই 17 যেটা আছে, এই 17 যেটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এত এর পরের সংখ্যাটি কত? পরের সংখ্যা মানে কি? এক যোগ করতে হবে। তার মানে কি, এটা যেহেতু একটা অক্টাল সংখ্যা, তাহলে অক্টাল সংখ্যার সাথে কিন্তু কি করতে হবে? আমার যোগটা করতে হবে এক, ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের অক্টালে নিয়ে যেতে হবে। অক্টালে নিয়ে যাওয়ার জন্য কি করব ভাইয়া? আমরা করব হচ্ছে এই যে লনটা আছে এইখানে ক্লিক করব, দেখো এটা ওতে চলে আসছে, তার মানে একটা অক্টাল সংখ্যা। প্রথমে কি আছে? 17, তাহলে 17 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে প্লাস কি দিতে বসে? 17 এর সাথে 1 যোগ করতে বসে, এই 1 দিলাম। তাহলে দেখো এখন ইকুয়াল যদি দিই, তার আনসারটা কত আসে? 20। অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17 এর যে পরবর্তী আনসার সেটা হচ্ছে কি আমাদের 20। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই আনসারটা। আশা করি তোমরা সকলেই কি করতে পারছো, জিনিসগুলো বুঝতে পারছো, অর্থাৎ কিভাবে আমরা ক্যালকুলেটর ইউজ করে একটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোয়েশ্চেন সমাধান করতে পারি। এছাড়া যে এমসিকিউগুলো আছে সেগুলো তোমরা যদি একটু করে বুদ্ধি খাটাও, তাহলে তোমার সকল এমসিকিউ দেখা যাবে হচ্ছে কি, অর্থাৎ পূর্ণ সংখ্যালা, ঠিক আছে? এমসিকিউ কিন্তু দশমিকগুলো খুব সহজে করা যায় না, যদিও রূপান্তরগুলা দশমিক দিয়ে করা যায় না, বা যোগ বিয়োগ কিন্তু দশমিক আলাগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায়, যেটা আমি হচ্ছে প্রথম পর্বে কিন্তু তোমাদের একদম ব্রিফলি আলোচনা করেছিলাম। দ্বিতীয় পর্বে আমি আলোচনা করলাম কি, সেই টপিকগুলো থেকে, অর্থাৎ প্রথম পর্বে যে টপিকগুলো দেখিয়েছিলাম সেই টপিকগুলো থেকে কি কি ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে এবং তোমরা সেই কোশ্চেনগুলোর আনসার কিভাবে করবা তার অ্যাপ্রোচটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, তাতে তোমার বন্ধুরাও তোমার সাথে কি করতে পারে, এই নতুন নতুন ট্রিক্সগুলা জানতে পারে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারে।